আবার একটা নতুন ক্লাসে স্বাগতম সবাইকে। আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে হলো অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি নবম দশম শ্রেণী। ঠিক আছে, কি নিয়ে চলে যাবো? এই অধ্যায় 7 অনুশীলনী 7 ব্যবহারিক জ্যামিতি নিয়ে আলোচনা করবো। আজকে আমি 100% গ্যারান্টি দিতেছি, আজকে 3টে সম্পাদ্য পড়াবো। ফাইনাল পরীক্ষায় 3টে সম্পাদ্য থেকে একটা সম্পাদ্য থাকবে, মানে 10 মার্ক কমন। ঠিক আছে, তো আপনারা যারা মনোযোগ সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন তারা 10টা মার্ক পেয়ে যাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। তো এই অধ্যায় 7-এর মধ্যে 3টে সম্পাদ্য আছে, সম্পাদ্য 1, সম্পাদ্য 2, সম্পাদ্য 3। আর বেসিক কিছু থাকে, যেমন বাহু দেওয়া আছে, কোণ দেওয়া আছে, ত্রিভুজগুলো আঁকতে হবে। আমি প্রথমে শুরু করি যে এই ব্যবহারিক জ্যামিতি মূলত ত্রিভুজ নিয়ে আলোচনা করছে। তো ত্রিভুজগুলো কেমন হয়? মনে করেন এই যে একটা ত্রিভুজ হইতে পারে, ঠিক আছে, যেটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটার সমান, এটাকে কি বলে? সমবাহু ত্রিভুজ। অথবা আপনার ত্রিভুজ এরকম হইতে পারে, যেটা দেখেন 3টে বাহু সমান অসমান, এটা 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 তিনটা 3 রকম বাহু, এর একটু বড়, এর একটু ছোট, এর একটু বড়, যেটা বলে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আবার আপনার ত্রিভুজটা এরকম হইতে পারে, এই যে এখানে এই দুইটা বাহু ত্রিভুজ সমান, আর এটা কি সমান, এটা বলে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আবার ত্রিভুজ এরকম হইতে পারে, এই যে এটার মধ্যে কি, এটা এক সমকোণ, যে এ বি সি ত্রিভুজটা এ নাকি এক সমকোণ, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ। আর এই যে এ বি সি, এই যে ত্রিভুজটা এই বাহুটা এই বাহুটা এই বাহু এই বাহু, তিনটি বাহু সমান, যার কারণে এটি কি সমবাহু ত্রিভুজ। আর এখানে যে এ বি সি ত্রিভুজ, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, 3 রকম, এটা একটু বড়, এটা সবচেয়ে বড়, এটা আরেকটু বড়, এটা আরেকটু ছোট। তিনটা যদি 3 রকম হয় তাহলে বাহুভেদে এটা বলতে পারি আমরা বিষমবাহু ত্রিভুজ। আবার দেখেন এই যে এ বি সি ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, মানে এই যে বাহুটা আর এই বাহুটা সমান দূরত্ব, আর এটা শুধু গেলে অসমান, তাহলে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা ত্রিভুজের প্রকারভেদে যদি চলে যাই, তাহলে আমরা কোণ বেদের ত্রিভুজ এন্ড বাহু বেদের ত্রিভুজ, ত্রিভুজ আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কোণ বেদের ত্রিভুজ, আর একটা কি বাহু বেদের ত্রিভুজ। তাহলে কোণ বেদের ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। একটা হলো সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। যেমন দেখেন এটা যদি আমি কোণ বেদের বিবেচনা করি, এই যে কোণটা এই কোণটা এই কোণটা, প্রত্যেকটা কোণে কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট, কারণ 90 ডিগ্রি কোণ হবে এরকম, এই যে সোজা, এখানে হলো 90 ডিগ্রি। এখন যদি আমি এই বরাবর টানি, এই যে একটা ত্রিভুজ আর কি, তাহলে এটা এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা প্রত্যেকটা কোণে কি হবে? 90 ডিগ্রি ছোট হবে। যদি 90 ডিগ্রি ছোট হয় কোণ, তাহলে কোনটা হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি 90 ডিগ্রি ছোট অপেক্ষা কোণ দ্বারা যে ত্রিভুজটা গঠিত হয় তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার দেখেন যদি একটা কোণ সমকোণ হয়, এই যে ত্রিভুজটা একটা কোণ সমকোণ হয়, একটা কোণ সমকোণ, তাহলে এটাকে বলে সমকোণী ত্রিভুজ। আর যদি ত্রিভুজের যে একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়, এই যে ত্রিভুজটা দেখ, এই ত্রিভুজটা যদি আমি এই বরাবর রেখাটা নিই, যে এই বরাবর লম্ব রেখাটা নিই, এই নো আছে, এই যে এইখানে আছে এক সমকোণ, এখানে বাড়তি আছে, তাহলে টোটাল ত্রিভুজটা কি হইতেছে? 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ। তাহলে এটারে বলে কি, আমরা কোণ বেদে এটারে বলবো স্থূলকোণ, এটারে বলবো সমকোণ, আর এটারে বলবো কি সূক্ষ্মকোণ। ঠিক আছে, আবার বাহুবেদের ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। একটা হলো সমবাহু, সমদ্বিবাহু, আর একটা কি বিষমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টে বাহু সমান থাকবে, যেমন এই যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, 3টা বাহু সমান, মানে এই যে এ বি ইজ ইকুয়াল, এই যে এ বি ইজ ইকুয়াল বিসি, বিসি ইজ ইকুয়াল এসি, এসি। তাহলে 3টে বাহুই সমান। এটা যদি এ হয় এটাও এ এটাও এ, মানে এটা যদি 5 মিটার হয় এটাও 5 মিটার এটাও 5 মিটার। তাহলে বাহুবেদের ত্রিভুজের ক্ষেত্রে এটি কি একটা সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের 3টে বাহু সমান তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, আর বলে বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টে বাহুই অসমান। মনে করেন এটা এ, এটা বি, এটা সি। যদি এটা 10 মিটার হয়, এটা 7 মিটার, এটা 8 মিটার। এই যে দেখেন একটা বাহু 8 মিটার, একটা 10 মিটার, একটা 7 মিটার, 3রকম বাহু। তাহলে বাহুবাদের ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা এই ত্রিভুজটা কি হয়ে যাবে? একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। যদি আপনাদের সংজ্ঞা আসে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, তাহলে লিখবেন যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান তাকে কি বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যদি বলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। এরপরে আসে আমাদের বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ।
আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ হলো এই যে এই বাহুটা সমান থাকবে, মানে এইটা এ হলে এটা এ, কিন্তু এটা কি হবে, বি হবে, ঠিক আছে? মানে এটা যদি 5 মিটার হয়, এটাও 5 মিটার, কিন্তু এটা কি হয়ে যেতে পারে 3 মিটার, 6 মিটার, 8 মিটার। মানে এই দুইটা বাহু যদি সমান থাকে, একটা বাহু অসমান থাকে, তাহলে এটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে কিন্তু আমরা 16.4-এ আলোচনা করছি। আর আবার আমরা 16.4-এ কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যারা 16.4টা বোঝেন না, আমি ইতিমধ্যে 16.1, 2 এবং 4 আপলোড করছি, 1, 2, 3, 4 আপলোড করছি। আপনারা প্লেলিস্ট থেকে 16.4-এ যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? সো এই যে ত্রিভুজটি আমরা আঁকি, ওই ত্রিভুজটির জন্য আঁকার জন্য আমাদের কি দেয়, কিছু ফ্লো দেয়। মনে করেন এরকম আসলো যে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। অথবা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে, ঠিক আছে? এই যে এটির উপরে ভিত্তি করে আমরা ত্রিভুজটারে কয়েকটা ক্যাটাগরিতে আঁকতে পারি। জাস্ট আমি এগুলো দেখাবো এখন, ঠিক আছে? তো দেখেন, আমি এটি মুছে দিই। মনে করেন একটা ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। কি দেওয়া আছে? এক নাম্বার তিনটি বাহু। আপনাদের মেইন বই আছে অঙ্কগুলো, এটি একটু দেখে নেবেন। তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। মনে করেন এ একটা বাহু, এটা একটু বড়, বি একটা বাহু একটু ছোট, সি একটা বাহু আরেকটু ছোট। এই তিনটা বাহু নিয়ে আমি কি করবো, একটা ত্রিভুজ অঙ্কন করব। তো আপনারা কি করবেন, তিনটা বাহু স্কেল দ্বারা নিয়ে নেবেন, কিন্তু বলে নাই, ঠিক আছে? তিনটা বাহু তিন রকম নিয়ে নেবেন। নেওয়ার পরে কি করবেন, যে কোনো রেখা বি নিবেন, কম্পাস দিয়ে যে কোনো রেখা বি নিবেন। ওই বি হতে মনে করেন এর সমান করে, কম্পাসে এর সমান করে, এই যে এর সমান করে সি অংশ কেটে নেবেন। তাহলে এটা বাহুটা কেটে এ, ঠিক আছে? এ বাহু নিয়ে নিলাম। এবার এই যে বি বিন্দুকে কেন্দ্র করে অথবা সি বিন্দুকে কেন্দ্র করে, মনে করেন বি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নেবেন। নিয়ে বি এর উপরের পাশে এইভাবে একটা বৃত্তচাপ দিবেন, এই যে এইভাবে একটা বৃত্তচাপ দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা একটু বড় করবেন। এই যে সি রে কেন্দ্র করে এই যে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এনে বসে কম্পাসটা এইভাবে একটা বৃত্তচাপ দিবেন, এই যে একটা বৃত্তচাপ, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এ বি আর এস সি যোগ করে দিবেন, তাহলে কি হয়ে যাবে, তিনটা বাহু দ্বারা একটা ত্রিভুজ হয়ে যাবে। এখানে এই বাহুটা বি এবং এই বাহুটা কি, সি, ঠিক আছে? এটা এর সমান করে, এটা বি এর সমান, আর এটা এই যে এটা সি এর সমান করে ত্রিভুজ হয়ে গেছে। যদি আপনার বিবরণ বলে, তাহলে বিবরণটা কেমনে লিখবেন, যে মনে করি, প্রথমে লিখবেন মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এটা আপনারা প্রথমে লিখবেন, লেখার পরে লিখবেন অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ, বিবরণী কি লিখবেন, যে কোনো রেখা বি হতে, যে কোনো রেখা রেখা এই যে বি হতে, বিই হতে কি করছি আমি, এই যে বি সি সমান করে নিছি না, মানে এর সমান করে বি সি অংশ কেটে নিছি না, তাহলে লিখবো কি, বি সি সমান এ নিই, অথবা এ সমান করে বিসি অংশ কেটে নিই, যেভাবে লিখবেন সমস্যা নেই। এবার বি বিন্দুকে কেন্দ্র করে এবং সি বিন্দুকে কেন্দ্র করে, বি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি কে কেন্দ্র করে, এই যে দেখেন, বি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এর উপর পাশে গিয়ে বৃত্তচাপ আঁকছি। হ্যাঁ, বি কে কেন্দ্র করে এই যে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এবং সি রে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকছি না, সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, কোনটি, এই যে বৃত্তচাপ আঁকে, যা যা পরস্পর কি বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে না, যা পরস্পর, পরস্পর মানে কি, এই যে একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, দুইটা বৃত্তচাপ এক বিন্দুতে মিলিত হয়েছে, মানে ছেদ করছে, একটা একটা ছেদ, ছেদ মানে কি, মনে করেন এই রেখাটারে এই রেখাটা ছেদ করছে,
এই রেখাটা ছেদ করে নিচের দিকে আসছে বা উপরের দিকে গেছে। এই যে একটা বৃত্তাচাপ আরেকটা বৃত্তাচাপের ছেদ করছে, ঠিক আছে? পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এখন কি করছি আমি? এ বি ও এস সি যোগ করছি। এ ও বি এবং এ ও সি, এ ও সি আপনার এটা দিয়ে স্কেলটা দিয়ে এখান থেকে এটা যোগ করে দিবেন, এটা থেকে এটা যোগ করে দিবেন। এসি যোগ করি, যোগ করি, তাহলে তাহলে এ বি সি, এ বি সি এই ত্রিভুজ, এ বি সি এই নির্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার? আমার কিন্তু একটা সুন্দর উৎকৃষ্ট বিবরণ সহ আমার কি হয়ে গেছে, একটা ত্রিভুজ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে বলে এখানে 3টে বাহু দেওয়া আছে, এখন আপনাদের বইয়ে আরেকটা অঙ্ক আছে 2টি বাহু একটি কোণ দেওয়া আছে। এখন কি আমার এখন তথ্যটা কি? 2টি বাহু এবং একটা কোণ দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে। এখন কিন্তু আমার তথ্যগুলো একটু চেঞ্জ করে দিছে। যেমন বললো 2টি বাহু এবং একটা কোণ। তাহলে আপনারা কম্পাসটা নেবেন, 2 নাম্বারটা। 2টি বাহু একটি কোণ, তাহলে আপনারা কম্পাসটা হাতে নেবেন, নিয়ে কি করবেন? স্কেল দিয়ে প্রথমে মনে করেন এ একটা বাহু নিয়ে নিলাম, হ্যাঁ, আর এই সমস্যা নেই, একটু ভুলে গেছে। এ একটা বাহু নিয়ে নিলাম, বি আর একটা বাহু নিয়ে নিলাম। যেহেতু বিটা বড়, আমরা বিটা বড়ই দিলাম, সমস্যা নেই। এটা বড় করলাম, বিটা বড় করতে পারেন। পাশে আছেন? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি কোন ব্যাক করবো না, ঠিক আছে? আপনি একটু বললে দেন, ব্যাক করবো আমি, ঠিক আছে? 2টি বাহু এবং একটি কোণ, এ এবং বি, ঠিক আছে? এখন এ একটা বাহু, বি একটা বাহু নিলাম, আর একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো হলো কোণটা আপনারা সবসময়, যেহেতু আমাকে বলে নাই যে কোণ কত ডিগ্রি বলছে, তো সবসময় 60 ডিগ্রি নিবেন, 60 ডিগ্রি নেবেন, তাহলে ত্রিভুজটা সুন্দর হবে। মনে করে নিলে এক্স কোণ, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে এক্স কোণ ইজ ইকুয়াল কত? 60 ডিগ্রি। এখন আমার 3টা তথ্য আছে। একটা তথ্য কি? এ একটা কোণ, আরেকটা বাহু, আরেকটা বাহু, 2টা বাহু এবং একটা কোণ দেওয়া আছে। এটি মিলাই আমি কি করব? একটা ত্রিভুজ অঙ্কন করব, ঠিক আছে? ত্রিভুজ অঙ্কন করব। তো ত্রিভুজ যদি অঙ্কন করতে চাই, তাহলে আমি কি করব দেখাই। এই যে প্রথমে যে কোন রেখায় কি নেই? বি ই নেই, বি ই নেই, ঠিক আছে? যে কোনো রেখা বি নেই। বিই হতে, বি হতে আমি চাইলে বৃহত্তম বাহু বি সমান নিতে পারি, অথবা এ সমান নিতে পারি, আমার ইচ্ছা, ঠিক আছে? আমি ধরেন বি বি সমানে নিলাম। এই যে বি সমান করে বি সি অংশ কেটে নিই, এটা বিবরণ কি হবে? মনে করেন যে সি, এটা বি সমান করে নিলাম। এই যে বিবরণটি কি আছে? যে কোনো রেখা বি হতে বি সি সমান এ নেই, যে কোনো রেখা বি হতে বি সি সমান বি নেই, এর জায়গা কি হবে? বি নেই, ঠিক আছে? বি নেই। আচ্ছা, এরপরে আমাকে কি বলছে? আরেকটা বাহুর কাজ করতে বলছে। এখন যদি আমি আগের মতো করে এনে বসাইয়া এটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তাচাপ ঢালাই পরে কি আরেকটা রেখার বৃত্তাচাপ আমি দিতে পারবো? না। যেহেতু দিতে পারবো না, এখানে বৃত্তাচাপ ছেদ করবে না, তাহলে কি করা যায়? আরেকটা বাহু কাজে লাগানোর জন্য আমি কোণটা, তো কোণটা চাইলে আমি সি বিন্দুতে আঁকতে পারি, আবার ভি বিন্দুতে আঁকতে পারি। তো মনে করেন আমি ভি বিন্দুতে আঁকলাম। সো ভি বিন্দুতে কোণ আঁকার জন্য আপনাদের যে প্র্যাকটিক্যালি একটা জিনিস শিখতে হবে, কোণের সমান কোণ শিখতে হবে, কিভাবে কোণের সমান কোণ আঁকতে। তো কোণের সমান কোণ আঁকতে গেলে আপনারা মনে করেন এই যে কোণটা আছে, এই একটা কোণ, এটা এক্স কোণ, এটার সমান করে আরেকটা কোণ আঁকবেন। তো কোণের সমান কোণ আঁকতে গেলে আপনি একটা রেখা নেবেন, নেওয়ার পরে প্রথমে এইখান থেকে কম্পাসটা বসে এটার সমান ব্যাসার্ধ নেবেন, এইখান থেকে কম্পাসটা বসে এটার সমান ব্যাসার্ধ এনে একটা বৃত্তাচাপ দিবেন, ঠিক আছে? এরপরে তার মানে এই দূরত্বটা, এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা কি থাকবে? সমান থাকবে। এরপরে এইখানে বসায়া এটার সমান ব্যাসার্ধ নেই, এই যে প্রস্তরটা সমান ব্যাসার্ধ নেই, এখানে বসায় এনে আরেকটা বৃত্তাচাপ দিবেন। দেওয়ার পরে যদি আপনি এটা যোগ করে দেন, তাহলে কোণের সমান কোণ হয়ে যাবে। তার মানে এটা যদি এক্স কোণ হয়, এটাও কি কোণ হবে? এক্স। তাহলে আশা করি কোণের সমান কোণ আঁকতে পারবো, ঠিক আছে? তাহলে আমি সেম কাজটা এই কোণের সমান এনে আঁকবো। তাহলে প্রথমে কি করবো? এখান থেকে এটার দূরত্ব সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বসে একটা বৃত্তাচাপ দিব,
ঠিক আছে, এই যে একটা বৃত্তাচাপ দেওয়ার পরে এইখান থেকে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে বসে আরেকটা বৃত্তাচাপ দিবে, ঠিক আছে, যা পরস্পর মনে করেন এফ বিন্দুতে ছেদ করে। তার মানে আমি সরাসরি এই বিবরণটা এভাবে লিখতে পারি, আমি একটু মুছে দিই, মুছে দিয়ে বিবরণটা বুঝাই। তো প্রথম লেখার বিবরণটা কি, যে কোনো রেখা বি হতে বিসি সমান বি নেই, যে কোনো রেখা বি হতে বিসি সমান বি নেই, বি কে কেন্দ্র করে, আগে তো বি কে কেন্দ্র করে বৃত্তাচাপ টানছিলাম, এখন আর বি কে কেন্দ্র করে বৃত্তাচাপ টানবো না, এখন লিখবো বি বিন্দুতে, বি বিন্দুতে, বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে, হ্যাঁ, এক্স কোণ সমান করে একটা কোণ আঁকছি না, এখানে লিখবো বি বিন্দুতে যে এক্স কোণ সমান, এক্স কোণ সমান, যে এক্স, এই যে এক্স কোণ সমান কি কোণ আঁকছি দেখেন তো, সি বি এফ কোণ আঁকি, সরাসরি লিখবো সি বি এফ কোণ আঁকি, ঠিক আছে, সি বি এফ কোণ আঁকি, এই বিন্দুতে এক্স কোণ সমান সি বি এফ কোণ আঁকি, অথবা আপনারা লিখতে পারেন সি বি এফ কোণ সমান, হ্যাঁ, এক্স কোণ আঁকি, অথবা লিখতে পারেন এই যে সি বি এফ কোণ সমান, হ্যাঁ, এক্স কোণ আঁকি, একই কথা। আচ্ছা, তাহলে আমার এই আঁকা হয়ে গেল, এখন আমি কি করব, এই যে বি এফ একটা রেখা পাইছি না, সেম কাজটা, যে যে কোনো রেখা বি হতে বিসি সমান বি নিছিলাম না, এখন লিখবো বি এফ হতে এ সমান কইরা, হ্যাঁ, বি এফ হতে, বি এফ হতে এ সমান করে, এ বাহু সমান করে কি কাটি, এই যে এইখান থেকে এনে ব্যাসার্ধটা নেবেন কম্পাস দিয়ে, কম্পাস দিয়ে ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এনে একটা বৃত্তাচাপ দিবেন, মনে করেন এই বৃত্তাচাপটা, যা পরস্পর এম বিন্দুতে ছেদ করে, এটা কি বাহু, এ বাহু, তাহলে আমি লিখতে পারি বি এফ হতে এ সমান করে, যে বি এম অংশ কেটে নিই, বি এম নেই, আমার চিত্র কিন্তু খুব কাছাকাছি চলে আসছে, এখন আমার লাস্ট কাজ কি, এম আর সি যোগ করে দেওয়া, এই যে এম আর সি, এই যে এম আর সি যোগ করে দিব, এম আর সি যোগ করে দিলে এম বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এখানে লিখবো এম ও সি যোগ করি, তাহলে, তাহলে এই যে এম বি সি অথবা এম সি বি উদ্দিষ্ট ত্রিভুজ, এটা হলো ত্রিভুজের চিত্র, এম এম বি সি, বি সি এই উদ্দিষ্ট ত্রিভুজ, রেখে দিবেন ওই উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এখন আমরা আঁকলাম, একটা কোণ দেওয়া আছে এবং দুইটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটা কিন্তু খুব সুন্দর করে এঁকে নিছি, ঠিক আছে, খুব সুন্দর করে এঁকে নিছি। এখন আপনাদের প্রশ্ন আরেকটা আছে, যে দুটি কোণ এবং একটি বাহু দেওয়া আছে, এখন কিন্তু একটু ভিন্ন প্রশ্ন করছে, এখন কি বলছে, যে দুটি, একটি বাহু ও একটি কোণের জায়গা কি আছে, দুটি কোণ, এটা 3 নাম্বার অঙ্ক, একটি বাহুর জায়গা কি আছে, একটি বাহু এবং দুটি কোণ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। আমি কি করব, একটা কোণ তো আছেই, একটা বাহু মুছে দিই, মনে করেন এই বাহুটা মুছে দিলাম, এই যে একটা বাহু বি বাহুটা আমি নিলাম, যে এই একটা বাহু আছে আর একটা কোণ দেওয়া আছে, মনে করেন 60 ডিগ্রি, আমি আরেকটা কোণ আঁকে নিব, আরেকটা কোণ আঁকে নিব, দুইটা কোণ লাগবে না আমার, দুইটা কোণ আঁকতে বলছে, তাহলে একটা কোণ আছে এখানে, আরেকটা কোণ আঁকে নিলাম, মনে করেন এই যে আরেকটা কোণ, এই কোণটা যদি 60 ডিগ্রি রাখি, তাহলে এটা মনে করেন 70 ডিগ্রি রাখলাম বা 80 ডিগ্রি রাখলাম, এক্স ইজ ইকুয়াল মনে করেন 70 অথবা 75 ডিগ্রি নেবেন, সমস্যা নেই, এটা 75 ডিগ্রি, এটা ওয়াই দিলাম, হ্যাঁ, এটা ওয়াই, 75 ডিগ্রি, ঠিক আছে, তো দুইটা কোণ এবং একটা বাহু, এখন ত্রিভুজ আঁকতে হবে, আঁকার জন্য কি করব, একদম সিম্পল বিষয়, একদম সিম্পল বিষয়, দুটি কোণ একটা ত্রিভুজ আছে না, একদম সিম্পল বিষয়। সো ফার্স্টে আমি কি লিখবো, যে কোনো রেখা বি নেই, ঠিক আছে, যে কোনো রেখা বি নেই, বি নিলাম, বি হতে বিসি সমান বি নেই, এই যে এটা বি জায়গা কি দেখবো, এ নেই, বিসি সমান কি নেই, এ নেই, এ নেই, ঠিক আছে, এখন আমার আর এটার দরকার নাই, এখন আমি কি করব, এই যে যে কোনো রেখা বি হতে বিসি সমান, এই বি এর জায়গা কি হবে, এ নেই, এবার লিখবো বি বিন্দুতে এক্স কোণ সমান, এই যে বি বিন্দুতে এক্স কোণ সমান সিবি এফ কোণ আঁকি, সিবি এফ কোণ আঁকি,
ঠিক আছে, এখন কিন্তু বিএফ হতে এর সমান বিএম রেখা নিতে পারবো না। তাহলে বাকিটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, বাকিটা একটু চেঞ্জ করে দিই, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি কি করবো, সি বিন্দুতে ওয়াই কোণ সমান করে আরেকটা কোণ আনবো। কোন বিন্দুতে, সি বিন্দুতে। সি বিন্দুতে ওয়াই কোণ সমান করে কোণ আঁকতে গেলে কি করতে হবে আমার, এই যে প্রথমে এই লম্ব দূরত্বটা সমান নিতে হবে। এই যে এই লম্ব দূরত্বটা সমান নিয়ে মনে করেন কম্পাসটা বসায়া এই যে এইখান থেকে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে উল্টো বা একটা বৃত্তচাপ টানবেন। ঠিক আছে, টানার পরে এই যে এইটার দূরত্বটা সমান নিয়ে, এই যে দূরত্বটা সমান নিয়ে এনে বসে এটা কাইটে দিলেন। এনে বসে এটা কি করলেন, কাইটে দিলেন। এই যে দূরত্বটা, এই যে কাইটে দিলেন। এখন আপনি কি করবেন, এই সি রেখার এটা যোগ করবেন, এই বরাবর একটা টান দিবেন, যেটা মনে করেন কিউ বিন্দু, যা পরস্পর, হ্যাঁ, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এখন কিন্তু আমার অঙ্ক হয়ে গেছে। আমি এই যে সি এ আঁকছি, আঁকার পরে এখন আবার এখানে লিখবো যে সি বিন্দুতে কোনটা আঁকছিলাম। সি বিন্দুতে, সি বিন্দুতে কি কোণ সমান, ওয়াই কোণ সমান, ওয়াই কোণ সমান বিসি কিউ কোণ আঁকি, বিসি কিউ কোণ আঁকি। যা পরস্পর, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ আপনারা লিখে নেবেন। যা পরস্পর, নিচে লিখবেন যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এই যে দেখেন এই রেখাটা এবং এই রেখাটা এ বিন্দুতে ছেদ করছে, তাহলে আমি কি করব, হ্যাঁ, তাহলে আমি কি করব, এই যে এই কোণের রেখাটা এবং এই কোণের রেখাটা পরস্পর এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। একদম সিম্পল বিষয়। এখন আমাদেরকে আরেকটা বলছে দুটি কোণ একটি বিপরীত বাহু দেওয়া আছে, এটার ক্ষেত্রে একটু ঝামেলা। বলছে কি দুটি কোণ একটি বিপরীত বাহু, এই অঙ্কটা আপনাদের খ নম্বরে চলে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক নম্বরে কিন্তু চলে আসতে পারে, যে কোনো সৃজনশীল প্রশ্ন ক নম্বরে চলে আসতে পারে। দুটি কোণ এবং একটি বিপরীত বাহু নাকি, তাহলে এনে লিখবো একটি বাহুর জায়গায় কি লিখতে পারি আমরা, একটি বিপরীত বাহু নাকি, বিপরীত বাহু এবং দুটি কোণ, হ্যাঁ, দেওয়া আছে। একটি বিপরীত বাহু এবং দুটি কোণ, তো মনে করেন কোণ দুটো এটাই, একটা 60 ডিগ্রি, একটা 75 ডিগ্রি। এখন বাহুটাকে বিপরীত বাহু, তাহলে বাহুটা একটু ছোট করে নিন। মনে করেন এই যে এ বাহুটা কি বিপরীত বাহু, তাহলে আমি কি করব, আমি কি করব, জাস্ট সেম কাজটা করব, কিচ্ছু না, কোনো চেঞ্জ নাই, সেম কাজটা এখানে একটু চেঞ্জ করব আমি, হ্যাঁ, একটু চেঞ্জ করব। তাহলে ফার্স্টে লিখবো যে কোন রেখা বি হতে বিসি সমান এ নিই, বিপরীত বাহুটা নিয়ে নিব। ঠিক আছে, কি নিব, বি হতে বিসি সমান কি নিব, এ নিব। ঠিক আছে, বিপরীত বাহুটা আমি নিয়ে নিলাম নাকি, দুটি কোণই তো, তারপর হ্যাঁ, দুটি কোণ ও বিপরীত বাহু দেওয়া আছে, তাহলে দুটি কোণ এবং বিপরীত বাহু। তাহলে আমি কি করলাম, যে কোন রেখা, এই যে বি হতে বিসি সমান কি নিছি, এ নিছি। এখন বি বিন্দুতে এই যে এক্স কোণ সমান করে, বি বিন্দুতে এক্স কোণ সমান করে, যে বি বিন্দুতে এক্স কোণ সমান সি বি, এই যে মনে করেন এফ কোণ আঁকি, সি বি এফ কোণ আঁকছি, ক্লিয়ার, একদম ক্লিয়ার। কিন্তু এখন আপনারা কি করবেন জানেন, বিপরীত বাহু যদি বলে, এখন এই যে সি বিন্দুতে এই যে ওয়াই কোণ সমান করে কোণটা আমরা আগে এভাবে আঁকছিলাম না, এখন কোণটা উল্টা দিকে আনবো। এই যে এটার সমান এটা ব্যাসার্ধ নিয়ে এনে বসায়া এন একটা বৃত্তাচাপ দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এইখান থেকে এটার সমান দূরত্ব নেওয়া, এখানে কাটে দিবেন, কাটে দিয়ে এটা এবং এটা যোগ করে দেবেন। মনে করেন এটা এম বিন্দু, বুঝতেছেন, তাহলে বিপরীত বাহু। তাহলে আমি কোনটা আগে আঁকছিলাম এভাবে, এখন কোনটা আঁকছি কি এইভাবে। আঁকার পরে এখন যে কাজটা করব, এখন দেখেন, এখন যে কাজটা আমরা করব একদম সিম্পল বিষয়। এখন দেখেন আমার যে কাজটা করতে হবে, কাজটা হলো, সরি এখানে এইটা, এই যে সি বিন্দুতে কোন কোণ রাখবেন, আমি ওয়াই কোণ বলছিলাম না, ওয়াই কোণ না, এটা যদি এক্স কোণ হয়, এই যে এটা কি কোণ, এক্স কোণ, এটা এক্স কোণ হলে এখানেও এক্স কোণ রাখবেন, যে এখানে একটা এক্স কোণ, এখানে একটা এক্স কোণ রাখবেন। এই যে এই কোণের সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে লম্ব দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব নিয়ে এটা দিয়ে এখানে একটা এক্স কোণ, এটা এক্স কোণ, এটা এক্স কোণ। ঠিক আছে,
এখন আবার রয়ে গেছে এটা ওয়াই কোণ রয়ে গেছে না। এখন ওয়াই কোণটার সমান ব্যাসার্ধ নিয়ে এই যে ওয়াই কোণের সমান ব্যাসার্ধ এখান থেকে দূরত্ব নিয়ে আপনি এখানে কম্পাসটা এই যে এখানে কম্পাসটা বসায়া আপনি এটার সাথে একটা বৃত্তাচাপ দিবেন, এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে না কিন্তু এটার সাথে। আবার এখানে বসে এটা লম্ব দূরত্ব নেওয়া, এই যে লম্ব দূরত্ব নেওয়া, ঠিক আছে। এখন এই যে এনে কাটিয়ে দিবেন, কাটিয়ে দিলে এটা আর এটা যোগ করে দিবেন। মনে করেন এটা পি বিন্দু যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এই কোণটা হইছে এই যে এই কোণটা কি ওয়াই কোণ। এটা যদি ওয়াই হয় তাহলে এটাও কিন্তু ওয়াই হবে। আপনারা মাইপে দেখেন এটা ওয়াই হলে এটাও ওয়াই হবে। তাহলে আমার যে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। তো বিপরীত বাহু দেওয়া থাকলে আপনি কি করবেন, দুইটা কোণ একটা কোণের সমান করে এটা এই যে এনে এক্স কোণ আঁকলে এনে এক্স কোণ আঁকবেন, অথবা ওয়াই কোণ যদি আঁকেন তাহলে এনে ওয়াই কোণ আঁকলে এনে ওয়াই কোণ আঁকবেন। আর এই যে এই কোণটার সাথে এই রেখাটার সাথে এখানে একটা এক্স কোণ এঁকে দিবেন, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে দুটি বাহু কি হয়ে যাবে, পরস্পর সমান। তাহলে আমরা এই যে যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। বিবরণটা কেমনে লিখবো, যে এক্স কোণ সমান সি বি এফ কোণ, যে বি বিন্দুতে এক্স কোণ সমান সি বি এফ কোণ আঁকি, হ্যাঁ। আচ্ছা, আবার সি বিন্দুতে ও এক্স কোণই সমান এক্স কোণ সমান সি বিন্দুতে এক্স কোণ সমান ই সি এম কোণ আঁকি, কি ই সি এম কোণ আঁকি, ঠিক আছে। আচ্ছা, এবার 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 এই যে সি বিন্দুতে আবার সি বিন্দুতে ওয়াই কোণ সমান করে, এই যে ওয়াই কোণ সমান করে সি বিন্দুতে ওয়াই কোণ সমান করে আরেকটা কোণ আঁকবো, যেটা হবে আপনার এম সি পি কোণ। এই যে দেখেন ওয়াই কোণ সমান করে এম সি পি কোণ, ওয়াই কোণ সমান এম সি পি কোণ আঁকি। তাহলে যা যা বি এম রেখাকে বি এফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি এই উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি এই উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার? আমাদের কিন্তু একটি বিপরীত বাহু দেওয়া আছে, আমরা ত্রিভুজটা আঁকা নিলাম, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা তথ্য বলছে যে দুটি বাহু এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। এখন বলতেছে আমাদের দুইটা বাহু এবং একটা বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এটাও সহজ। নম্বর 5 নম্বর। আরাফাত বুঝতেছো? এখন বলছে আমাদের দুইটি বাহু এবং একটি বিপরীত কোণ দেওয়া আছে। এখন বলছে দুটি বাহু এবং একটি বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। একদম সহজ। আমি দুটো বাহু নিই প্রথমে। মনে করেন নিচে এ একটা বাহু, বি একটা বাহু, বিটা একটু বড় করে নিব, ঠিক আছে। এটার চাইতে বিটা একটু বড় করে নিব, ঠিক আছে। এবং একটা কোণ, কোণটা অবশ্যই সূক্ষ্ম কোণ নেবেন। মনে করেন কোণটা এই যে এক্স কোণ 60 ডিগ্রি নেন, এই যে এক্স কোণ, হ্যাঁ এক্স কোণ। মনে করেন যে এক্স কোণ ইজ ইকুয়াল কত, 60 ডিগ্রি নিলাম, ঠিক আছে। সূক্ষ্ম কোণ নেবেন, হ্যাঁ 60 ডিগ্রি। এখন এই তথ্যগুলো ব্যবহার করে আমাকে কি করতে হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে। এই তথ্যগুলো ব্যবহার করে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। একদম সিম্পল বিষয়, কোনো চিন্তার কারণ নাই। আমি ফার্স্টে কি করব, যে কোনো রেখা কি নিব, বি নিব। এই যে যে কোনো রেখা বি নেই, বি হতে আমার যে বৃহত্তম বাহুটা আছে না, বড় বাহুটা, এটার সমান করে সরি, বি হতে কোনো রেখা আমি টানতে পারবো না, বি হতে কোনো রেখা আমি টানতে পারবো না। এখন এই বি বিন্দুতে কোণটা এখানে নিব। আমরা বলছে বিপরীত কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে, বিপরীত কোণ দেওয়া আছে, তাহলে আমি এটার উপরে কোনো রেখা টানতে পারবো না, ঠিক আছে। আমি কি করব, এই যে কোণের সমান করে এই বি বিন্দুতে একটা কোণ এঁকে নিব। এই বি বিন্দুতে কোণের সমান কোণ আঁকতে গেলে এই যে দূরত্ব সমান নিয়া এই যে এখানে কম্পাসটা বসে একটা বৃত্তচাপ দিবেন, দেওয়ার পরে এইখান থেকে এইটার দূরত্ব নিয়া
এখান থেকে সেম দূরত্বে একটা বৃত্তচাপ কাটিয়ে দিবে, এরপর এটারে মনে করেন এফ রেখা দিবেন। ঠিক আছে, যদি বিবরণটা নেই, এখন তো আর আমি বি এফ হতে বি সমান নিতে পারবো না, তাহলে আমি যে কোনো রেখা বি নেই, যে কোনো রেখা, এখন লিখবো যে কোনো রেখা বিই নেই, এই যে যে কোনো রেখা বি নিচ্ছি, ঠিক আছে, এবং বি বিন্দুতে কি কোণ আঁকছি, এক্স কোণ আঁকছি, ঠিক আছে, তাহলে লিখবো বি বিন্দুতে, বি বিন্দুতে এক্স কোণ সমান করে, যে এক্স কোণ সমান করে, এক্স কোণ সমান করে ই বি এফ কোণ আঁকি, ই বি এফ কোণ আঁকি, ঠিক আছে, ই বি এফ কোণ আঁকি। আচ্ছা, এখন এই বি এফ হতে, বি এফ হতে বি বাহুর সমান না এ বাহুর সমান করিয়া, এই যে বি এফ হতে এ বাহুর সমান করিয়া, মনে করেন এই যে এ বাহুর সমান করিয়া, এখান থেকে এটা দূরত্ব, এই যে সমান সমান দূরত্ব, এই যে মনে করেন এটা এম বিন্দু আছে, এটা কার বাহু, এ বাহু, আমি লিখতে পারি বি এফ, এই যে বি এফ হতে হতে বি এম সমান, এম সমান এ নেই, বি এম সমান এ নেই, ঠিক আছে। আচ্ছা, এবার এম বিন্দুরে কেন্দ্র কইরা, এম বিন্দুতে কেন্দ্র কইরা এই যে বি এর সমান ব্যাসার্ধ নিয়া বি এর বিপরীত পাশে, এই যে এখানে বসাইবেন কম্পাসটা, আর এটা থেকে এটা দূরত্ব নেবেন, এই সমান নেবেন, নিয়া কম্পাসটা এনে বসাইয়া, এই যে মনে করেন কম্পাসটা বসাইয়া এইভাবে একটা বৃত্তচাপ দিবেন, এই যে এনে বসাইয়া এটার উপরে এইভাবে একটা বৃত্তচাপ দিবেন। আমি যদি এনে বসাইয়া এটা দূরত্ব সমান নিয়ে যদি এভাবে একটা বৃত্তচাপ দিই, তাহলে বৃত্তচাপটা এরকম হইতে পারে, ঠিক আছে, বৃত্তচাপ দেই যা পরস্পর বিই রেখাকে এ এবং সি বিন্দুতে ছেদ করে। আমি এখন কি লিখবো, যে এম কে কেন্দ্র করে, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই এর বিপরীত পাশে, বিই রেখার বিপরীত পাশে, বিপরীত পাশে একটি বৃত্তচাপ টানি, চাপ টানি, এই যে একটা বৃত্তচাপ টানছি যা বি রেখাকে এ ও সি বিন্দুতে ছেদ করে, যা বিই রেখাকে, এই যে বিই রেখাকে এ ও সি বিন্দুতে ছেদ করে, এ ও সি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। কারেন্ট চলে গেছে, একটু বিদ্যুৎ চলে গেছে, একটু ক্লিয়ার হবে না হয়তো, এই বিন্দুতে ছেদ করে। এখন কি করব আমি, এখন আপনার এই যে এ আর এম যোগ করে দিব, এ আর এম যোগ করে দিব, এ আর সি যোগ করে দিব, তাহলে এ এম সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ এম সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আপনারা কি লিখবেন, যে এ এবং এম যোগ করি, এ এম ও এ সি যোগ করি, এনে লিখবেন এ ও এম এবং এ ও সি যোগ করি, যোগ করি, সরি এ ও এম, এ ও এম এম ও সি যোগ করি, এম ও সি যোগ করি, তাহলে এ এম সি উদ্দিষ্ট ত্রিভুজ লিখতে পারবেন না, তাহলে এ এম সি উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার? সো আজকে আমাদের বেসিকটা যা আছে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা সম্পাদ্য 3টা আলোচনা করব, আর 100% গ্যারান্টি দিয়ে দিলাম এই 3টা সম্পাদ্য থেকে একটা সম্পাদ্য পরীক্ষা থাকবে। যে কোনো প্রশ্ন, যে কোনো বোর্ড প্রশ্ন, গণিত, সাধারণ গণিত থেকে 3টে সম্পাদ্যের বাইরে একটা প্রশ্ন আসবে না, এখান থেকে 10টা মার্ক ক্লিয়ার, ঠিক আছে। সো 3টে সম্পাদ্যের মধ্যে সম্পাদ্য 3 কি বলছে দেখেন, আপনাদের বইয়ে দেওয়া আছে সম্পাদ্য 3, যে কোন ত্রিভুজের, হ্যাঁ সম্পাদ্য 3 নাকি পাইছো, একটা বলো তো একটু, ত্রিভুজের ভূমি সংলগ্ন, সরি সম্পাদ্য 3 না, সম্পাদ্য 1, সম্পাদ্য 1, এই যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। একদম মজার অঙ্ক, মজার চলে শেষ করে দিব। ত্রিভুজের কি,
ভূমি সংলগ্ন সম্পাদ্য এক এক ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ না ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ, আপনাদের সূক্ষ্মকোণ নাও বলতে পারে, কিন্তু আপনারা অবশ্যই কোণটা সূক্ষ্মকোণ নেবেন। সূক্ষ্মকোণ ছাড়া ত্রিভুজ আঁকতে পারবেন না। অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। ঠিক আছে, সো ফার্স্টে আমাদের কি করতে হবে, হ্যাঁ এরকম প্রশ্ন থাকতে পারে যে ক নম্বরে অঙ্কনের এই যে চিত্রগুলো হ্যাঁ খাতায় আঁকো, এরকম থাকতে পারে। ঠিক আছে, সো এখানে আপনি প্রথমে তথ্যগুলো নিয়ে নেন। কি বলছে, ভূমি সংলগ্ন, এই যে এখানে বলছে দেখেন, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ বলছে, হ্যাঁ সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, সমষ্টি। তাহলে ভূমি অপেক্ষা একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, একটা বাহু দেওয়া আছে আর অপর দুই বাহুর সমষ্টি, তাহলে সমষ্টি অবশ্যই বড় হবে। আমি তথ্যগুলো নিয়ে নিই। মনে করেন এই যে a ইজ ইকুয়াল ভূমি নিব, ভূমি আপনারা নেবেন কত, যদি আপনাদের এরকম তথ্য আসে তাহলে আপনারা ভূমিটা 6 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার নেবেন, সরি 4 সেন্টিমিটার নেবেন ভূমিটা, তাহলে 4 cm। ঠিক আছে, আর অপর দুই বাহুর সমষ্টি একটু বড় হবে, b ইজ ইকুয়াল, আপনি মনে করেন এটা 4 হলো, এটা 7 না 6 নিবেন, ধরেন 7 নিলাম আমি, 7 cm। ঠিক আছে, আপনারা যখন প্র্যাকটিস করবেন এখন 5-7 নিয়ে একটু দেখবেন যে কোনটা নিলে ত্রিভুজটা সুন্দর হয়। ত্রিভুজ কিন্তু হবে, কিন্তু সুন্দর কোনটা হয় এর একটু দেখবেন। এবং একটা কোনটা অবশ্যই 60 ডিগ্রি নেবেন, কোনটা অবশ্যই 60 ডিগ্রি। এই যে মনে করেন x কোণ ইজ ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক আছে, আমার তথ্যগুলো নেওয়া শেষ। এখন এই তথ্যগুলো ব্যবহার করে আমি কি আঁকবো, চিত্রটা অঙ্কন করব। তাহলে ফার্স্টে লিখবো যে কোনো রেখা কি নেই, বি নেই, যে কোনো রেখা বি ই নেই। ঠিক আছে, বি নেই, আপনি বিবরণ লিখে দিবেন। আপনি প্রথমে লিখবেন, হ্যাঁ যে প্রথমে লিখবেন মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা লেখার পরে লিখবেন অঙ্কনের বিবরণ, তারপর লিখবেন বিবরণ, দিয়ে লিখবেন যে কোনো রেখা বি নেই, যে কোনো রেখা বিই নেই। আপনি বিই না নিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন, বি হতে হ্যাঁ একটা বাহু, এটা তো দুই বাহু সমষ্টি না, সমষ্টিটা আলাদা হবে। এই যে একটা বাহু এ সমান করে সি অংশ, এই যে এই বাহু, প্রথম বাহুটা, এই যে ভূমি, এটা তো ভূমি আছে, ভূমি না, হ্যাঁ ভূমি এবং অপর দুই বাহু সমষ্টি, এটাদের ভূমি নিব। এই যে এ সমান করে, এই যে এই বাহুটা সমান করে এখানে বসে এটা কাটে দিব। এই যে মনে করেন এটা এ বাহু, সি নেই। এনে লিখতে পারেন যে কোন রেখা বি হতে বিসি সমান এ নেই, অথবা এ সমান করে বিসি নেই। বি হতে বিসি সমান এ নেই, বিসি সমান এ নেই। ঠিক আছে, এবার কি করব, এই বি বিন্দুতে এক্স কোণ আঁকবো। বি বিন্দুতে কি কোণ আঁকবো, এক্স কোণ। কোণের সমান করে কোণ কেমনে আঁকবেন, এই যে এখান থেকে এটা দূরত্ব সমান নেবেন, এনে বসে একটা বৃত্তচাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে এই দূরত্বটা সমান করে এই যে কাইটে দিবেন। এরপরে এটা যোগ করবেন, মনে করেন এটা এফ রেখা। এখন লিখবেন যে বি বিন্দুতে এটা কি কোণ, এটা এক্স হইলে এটা কি এক্স কোণ। বি বিন্দুতে এক্স কোণ সমান সি বি এফ কোণ আঁকি, কি আঁকি, এই যে সি বি এফ কোণ আঁকি। ঠিক আছে, সি বি এফ কোণ আঁকি। এবার বি এফ হতে বি এর সমান কইরা
কাইটে নেবেন। এই যে বি এফ বিন্দুতে এই বি এর সমান করে এই যে এখানে বসে এখানে একটা বৃত্তচাপ দিবেন। বি এফ হতে বি সমান, হ্যাঁ বি সমান কি নেই, মনে করেন যে এখানে বসায়া এই যে দূরত্বটা একটু মাইপে নিতেছে, এখানে বসে এখান থেকে এই যে এই নৌকাটি দিলাম, হ্যাঁ এই যে মনে করেন এটা এ বিন্দু, তাহলে বি সমান বি এ, বি সমান, অথবা আপনার বি এফ হতে হ্যাঁ বি এ সমান বি নেই। যদি সুন্দর করে লিখতে চান তাহলে এটা লিখতে পারেন, এই যে বি এ সমান বি নেই। এবার কি করব, আমি এ আর সি যোগ করব। এই যে এ আর সি যোগ করব, এ ও সি যোগ করি, এ ও সি যোগ করি। এখন দেখেন, এখন আমাদের তো বলছে এই বি বাহুটা কি ছিল, দুই বাহুর সমষ্টি না, তার মানে আমার এই দুই ভাগে বন্টন করতে হবে না। তো বন্টন করার জন্য আপনি যে কাজটা করবেন, এই যে এইখানে একটা কোণ হইছে না, এই যে কোণটা, এই যে এখানে একটা কোণ হইছে, ঠিক আছে, সি বিন্দুতে বি এস সি কোণ সমান, সি বিন্দুতে বি এস সি কোণ সমান এ এস সি আরেকটা কোণ আঁকবেন। তাহলে এই যে এখানে বসায়া এটার সমান ব্যাসার্ধ নিয়ে এনে বসে এটার সাথে বৃত্তচাপটা দিবেন, নিচেরটার সাথে কিন্তু না, নিচেরটার সাথে যাতে না লাগে। দেওয়ার পরে এখান থেকে এটার দূরত্ব সমান নিয়ে এনে বসে এটার দূরত্ব কেটে দিবেন, কেটে দেয়া এই দুইটা যোগ করে দিবেন। আমার রেখাটা সোজা হয় নাই, কি করব আমি, এই যে যোগ করে দিব, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, এই যে সি বিন্দুতে, হ্যাঁ সি বিন্দুতে বি এস সি কোণ সমান, বি এস সি কোণ, এ মাঝখানে রাখছে কারণ এই কোণ সমান রাখতেছি, বি এস সি কোণ সমান, হ্যাঁ এ সি, এটাতে মনে করেন ডি দেই, এ সি ডি কোণ আঁকি। তাহলে যা বি এ রেখাকে ডি বিন্দুতে ছেদ করে, এই যে বি এ রেখাকে কি বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে, এই যে এই রেখাটা বি এ রেখাকে কি বিন্দুতে ছেদ করছে, ডি বিন্দুতে, যে বি এ রেখাকে ডি বিন্দুতে ছেদ করছে, এটা তো বি বাহু, হ্যাঁ, যা বি এ বা এ বি রেখা অথবা বি এ রেখাকে এখানে পরস্পর না, পরস্পর দুটো বাহু যে একসাথে যোগ হবে, বি এর রেখাকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে, তাহলে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি এই উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আপনাদের কিন্তু সম্পাদ্য এক শেষ, কি বলছে, একটি ত্রিভুজের ভূমি এবং একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, আপনাদের বইয়ে দেওয়া আছে একটি কোণ, আপনারা কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ নেবেন, এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের কাহিনী কিন্তু কেলুরক্ষেত্রে কি শেষ, হ্যাঁ এসিডি ত্রিভুজ না, এবিসি ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এমন এই যে দেখো তোমাদের এবিসি, এ এবিসি নির্ণয় ত্রিভুজ, এবিসি নির্ণয় ত্রিভুজ, ঠিক আছে, সরি এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে, এবিসি উদ্দিষ্ট, সরি এটা হবে, এটা ডিবিসি উদ্দিষ্ট ত্রিভুজ হবে, কি হবে, ডি ডি ডিবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অথবা ডিসিবি উদ্দিষ্ট ত্রিভুজ, ক্লিয়ার, ডিবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমাদের আরেকটা সম্পাদ্য আছে, এটা করে 2 নম্বর সম্পাদ্যটা কি, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর সমষ্টির জায়গা বলছে অন্তর, কি আছে, সমষ্টির পরিবর্তে কি বলছে, অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। একটি ত্রিভুজে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর কি দেওয়া আছে, অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি কি করতে হবে, আঁকতে হবে, ঠিক আছে। সো দেখো তথ্যগুলো যা আছে তাই রাখবো, একটারে ভূমি বানাবো আর একটারে কি বানাবো, অন্তর বানাবো, নাকি জাস্ট এটি চেঞ্জ করে দেবো, এই যে
এই যে উপরেটারে ভূমির 4 মিটার, ঠিক আছে, আর অন্তরটা কত আসবে? অর্ধেকের চাইতে কম। যদি এটা 4 মিটার হয়, মনে করো এটা 5 মিটার, এটা হবে 2 মিটার, 2 cm। যত ছোট নিতে পারবে ততই কি হবে? সুন্দর হবে। মানে অর্ধেকের চাইতে কি হইতে হবে? কম হইতে হবে। অন্তর যদি বলে অর্ধেকের চাইতে কম হইতে হবে, ঠিক আছে? অন্তর যদি বলে অর্ধেকের চাইতে কি হইতে হবে? কম হইতে হবে। তাহলে এই যে দেখো, এ একটা ভূমি 5 সেন্টিমিটার আর বি 2 সেন্টিমিটার, 5 এর অর্ধেক আড়াই, কিন্তু আড়াইয়ের চাইতে কম নিচ্ছে 2 সেন্টিমিটার। প্রয়োজনে 1.5 সেন্টিমিটার নিও, তাহলে আরো সুন্দর হবে। প্রয়োজনে 1.5 সেন্টিমিটার নিয়ে, তাহলে আরো সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে ত্রিভুজটা আঁকার জন্য আমি কি করবো? জাস্ট এটুকু চেঞ্জ করে দিই, আমার যা আছে সব ঠিক থাকবে। হ্যাঁ, যা আছে সব ঠিক, ঠিক আছে? তাহলে ফার্স্টে কি করব? যে কোনো রেখা বি নেই, এই যে কোনো রেখা বি হতে বিসি সমান, এই যে এ নেই, এই যে এ নিছি, বিসি সমান এ নিছি, ঠিক আছে? এরপরে বি বিন্দুতে এক্স কোণ সমান সিবি এফ কোণ আঁকি। এই যে বি বিন্দুতে এক্স কোণ সমান সিবি এফ কোণ আঁকছি, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কি করব? এই বি এফ হতে এনে লিখছিলাম, বি এফ হতে বি বি এর সমান বি নিছিলাম না? এখন অন্তরে কিন্তু ডি দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা প্রকাশ করে। সবসময় অন্তরে ডি দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা লিখবো বি এফ হতে বি এর সমান করে ডি নেই। তাহলে এই যে বি এফ হতে এই যে কতটুকু বয়স সমান করে মনে করো, এই যে এনে কেটে দিলাম, ঠিক আছে? এতটুকু বয়স সমান করে কোনে কেটে দিলাম? এনে কেটে দিলাম, যেটা কি, হ্যাঁ, এই যে এটা হলো ডি এর দৈর্ঘ্য, যেটা মনে করো এটা এ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? এ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি কি করছি? এই যে বি এফ হতে এই যে বি এর সমান ডি নেই, এনে লিখবো বি এফ হতে বি এর সমান কি নেই? এই যে ডি নেই, ডি নেই। এবার এ ও সি যোগ করি, একদম সেম অঙ্ক, এ ও সি যোগ করি, এই যে এ ও সি যোগ করি, ঠিক আছে? এ ও সি যোগ করি। এখন যে কাজটা করতে হবে, এই যে সি বিন্দুতে একটা কোণ আঁকবো। আগে তো এই কোণটা সমান আঁকছিলাম, এখন আঁকবো এই যে এই কোণটা সমান। এনে একটা কোণ হয়েছে না? যে এই কোণটা সমান, এইটা থেকে এটা দূরত্ব সমান নিব, নিয়ে এখানে বসে এইটার ব্যাসার্ধ কাটবো। এরপর এখান থেকে এটার সমান নিয়ে এখান থেকে এটার সমান কাটিয়ে দিব। এখন আমি কি করব? এই যে এটা যোগ করে দিব, এই বাহুটা যোগ করে দিব, যা পরস্পর মনে করো কিউ বিন্দুতে ছেদ করে। মানে এই যে ধরো এই যে ধরো কিউ রেখা যা পরস্পর এম বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? এম বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে চেঞ্জটা কি হবে? সি বিন্দুতে বি এস সি সমান, এই যে বি এস সি না, সি বিন্দুতে এফ এস সি সমান কি হবে? এফ এ সি সমান কি কোণ আঁকি? এসি কিউ কোণ আঁকি। এই যে এসি কিউ কোণ আঁকি, এসি কিউ কোণ আঁকি, যা যা এবি রেখাকে, এখানে এবি না, এখানে বিএফ রেখাকে, যা এই যে বি এফ রেখা বা এফ বি রেখাকে ডি বিন্দুতে না এম বিন্দুতে ছেদ করে। এটা কি? এই বিন্দুটা কি? এম বিন্দু, এম বিন্দুতে ছেদ করে। তোমরা চাইলে ডি বিন্দু দিতে পারো ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে কি হবে? এই ত্রিভুজটা হবে এটা এ বি সি, এ বি সি এই উদ্দিষ্ট ত্রিভুজ। একদম সিম্পলি কিন্তু শেষ করে দিচ্ছে, ঠিক আছে? এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমাদের আরেকটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটা আঁকতে পারলে আমাদের কি হয়ে যাবে? এখানে 10 মার্ক ক্লিয়ার। এখানে বলছে একটা ত্রিভুজের পরিসীমা এবং দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এটা আঁকতেছি। এখন কি বলছে? যে একটি ত্রিভুজের পরিসীমা এবং দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমি প্রথমে তথ্যটা নিয়ে নিই। পরিসীমাটা অবশ্যই বড় হবে। আমরা পরিসীমাটা এস দ্বারা প্রকাশ করি, কি দ্বারা? এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? পরিসীমাটা আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইজ ইকুয়াল, একটু পরিসীমাটা একটু বড় নিব, হ্যাঁ, একটু বড় নিতে হবে। হ্যাঁ, মনে করেন 7 সেন্টিমিটার, সেম। আর দুইটা কোণ, এই একটা কোণটা একটু বড় নিতে হবে। এই একটা কোণ, মনে করেন একটা কোণ নেবেন আপনার 80 ডিগ্রি, আর এটা কোণ নিলেন 70 ডিগ্রি।
ঠিক আছে, বা 60 ডিগ্রি যাই নেন, সমস্যা নেই। এটা মনে করেন এক্স কোণ, এটা ওয়াই কোণ। এখন যে ফার্স্টে যে কাজটা করতে হবে, ফার্স্টের কাজটা হলো আপনারা কোণ দুটো ভাগ করে নেবেন। তো কোণ কেমনে ভাগ করে, কোণ ভাগ করে নিয়ে বলে এরকম, এই যে একটা কোণ যদি হয়, এটা যদি ভাগ করি, তাহলে আমি ফার্স্টে কি করব, এই যে এখানে বসায়া এটার সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এনে একটা বৃত্তচাপ দেবো। এখানে কম্পাসটা বসায় একই ব্যাসার্ধ নিয়ে এনে একটা বৃত্তচাপ দেবো। এরপরে এটা যদি যোগ করে দিই, তাহলে এই অংশটা কি সমান হয়ে যাবে। যদি এটা এক্স কোণ হয়, এটা হলো হাফ অফ এক্স, এটাও কি হাফ অফ এক্স। এটা অর্ধেক এক্স, এটা অর্ধেক এক্স, দুটো মিলে কি হবে, পুরো একটা এক্স কোণ হবে। ঠিক আছে, কোণটা আপনারা ভাগ করে নেবেন। সেম ভাবে আমি কোণটা এনে ভাগ করবো, এই কোণটা যদি ভাগ করি, এখানে বসে এদের সমান অর্ধেকের বেশি ব্যাসার্ধ এনে একটা বৃত্তচাপ, এনে বসে সেম ব্যাসার্ধ এনে একটা বৃত্তচাপ, এইটা এটা যোগ করে দিব। এটা যদি ওয়াই কোণ হয়, অর্ধেকটা কি হবে, হাফ অফ ওয়াই কোণ। এটা হাফ অফ ওয়াই কোণ, এটাও হাফ অফ ওয়াই কোণ। সেম ওয়েতে এটাও ভাগ করবো। এই যে এখানে বসে এদের সমান ব্যাসার্ধ বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এনে একটা বৃত্তচাপ, এনে বসে আবার এই সেম ব্যাসার্ধ বৃত্তচাপ, এটা যোগ করে দিব। তো এটা হবে হাফ অফ এক্স। ঠিক আছে, কোণ দুইটা ভাগ করে নেওয়ার পরে আপনারা নেবেন যে কোন রেখা বি নেই, বি হতে এস এর সমান করে, এই যে এখানে বসে এদের সমান বের করে এই যে একটা কাইটা নেবেন। এটা মনে করেন সি বিন্দু, এটা কার মান, এস এর মান। আপনারা লিখবেন যে যে কোন রেখা বি হতে বিসি সমান এস নেই, এখন এর জায়গা কি হবে, এস নেই। ঠিক আছে, বিবরণে। এরপরে বি বিন্দুতে একটা কোণ, সি বিন্দুতে আরেকটা কোণ আঁকবেন, কাজ শেষ। ঠিক আছে, বি বিন্দুতে আমি এক্স কোণ আঁকি, এক্স কোণ মানে কি, হাফ অফ এক্স আঁকবো। হাফ অফ এক্স আঁকার জন্য এখান থেকে এটা দূরত্ব সমান নিব, নিয়ে একটা বৃত্তচাপ দিব। দেওয়ার পরে এখানে কম্পাসটা বসে এই অর্ধেকটা সমান নিব, নিয়ে এখানে বসে এই যে কাটিয়ে দিলাম, মনে করেন এটা এফ রেখা। ঠিক আছে, আচ্ছা, এরপরে সি বিন্দুতে হাফ অফ ওয়াই কোণ, এখান থেকে এদের সমান ব্যাসার্ধ নিয়ে এনে একটা বৃত্তচাপ দিব। এরপর এখান থেকে এদের সমান ব্যাসার্ধ নিয়ে, এদের সমান ব্যাসার্ধ নিয়ে এটা কেটে দিব। এটা মনে করেন এম রেখা, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, একদম সিম্পল বিষয় কিন্তু। এখন যে কাজটা করবেন, এই যে এই কোণটা সমান করে, এই যে এখান থেকে, তাহলে এনে লিখি বি বিন্দুতে, বি বিন্দুতে হাফ অফ এক্স সমান, এই যে হাফ অফ এক্স সমান সি বি এফ কোণ আঁকি। হাফ, এটা মুছে দিই, এটা লাগতেছে না। হাফ অফ এক্স সমান কি কোণ আঁকছি, সি বি এফ কোণ, সি বি এফ কোণ। এবং সি বিন্দুতে হাফ অফ ওয়াই কোণ সমান, হাফ অফ ওয়াই কোণ সমান বিসি এম কোণ আঁকি, বিসি এম কোণ আঁকি, যা পরস্পর পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এ বিন্দুতে এই বি 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 কোণ সমান, এটা এটা কি, এটার মান কি, এটার মান কি, হাফ অফ এক্স, এটা কি হাফ অফ ওয়াই। ঠিক আছে, এখন এ বিন্দুতে এই যে এই কোণটার সমান করে, হাফ অফ ওয়াই কোণ সমান করে এনে একটা কোণ আঁকবো। সেই কোণ আঁকতে গেলে আমার কি করতে হবে, এখানে বসে এটার সমান ব্যাসার্ধ নেওয়া, এনে বসে এনে একটা বৃত্তচাপ দিব। ঠিক আছে, এটা এখানে লাগবে না। আচ্ছা, এরপরে কি করব, এই যে এখানে বসাইয়া এটার সমান ব্যাসার্ধ নেওয়া, এখানে বসে কেটে দিলাম, এরপরে এটা যোগ করলাম। ঠিক আছে, সেম কাজটা এনে করব। এই যে এখান থেকে এটা দূরত্ব সমান নিয়ে এনে একটা বৃত্তচাপ দিব। এবার এখান থেকে এটা দূরত্ব সমান নিয়ে এখান থেকে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এনে বসে এটা কেটে দিন। এরপর এটা যোগ করব, যা মনে করেন কিউ এবং পি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে কিউ এ পি উদ্দিষ্ট ত্রিভুজ। আমি যদি বিবরণ লিখি, তাহলে কেমনে লিখবো, যে এ বিন্দুতে, এ বিন্দুতে, হ্যাঁ, সি বি এফ কোণ সমান, সি বি এফ কোণ, এই যে এই কোণ রাখছি না, তাহলে সি বি এফ কোণ,
এফ কোণ সমান কি কোণ আঁকছি, বি এ কিউ কোণ আঁকি, বি এ কিউ কোণ, এবং এ বিন্দুতে এই যে কিউ সি এম কোণ সমান, কিউ সি এম কোণ সরি বি সি এম কোণ সমান, বি সি এম কোণ সমান কি কোণ আঁকি, সি এ পি কোণ, সি এ পি কোণ, এই যে কোণটা সি এ পি কোণ আঁকি। ঠিক আছে, যা যা বি সি রেখাকে কিউ এবং পি বিন্দুতে ছেদ করে, বি সি রেখাকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। এবার এ কিউ, এ ও কিউ এবং এ ও পি যোগ করি, এ ও পি যোগ করি, তাহলে কিউ এ পি, কিউ এ পি, এই যে কিউ এ পি, এই যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই অংশটা উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ ক্লিয়ার কিন্তু, ঠিক আছে, কিউ এ পি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এখন আপনাদের আরেকটা প্রশ্ন রয়ে গেছে, একটা সৃজনশীল প্রশ্ন আছে, আমি জাস্ট এটা সমাধান করে এই ক্লাসটা শেষ করে দেব। সৃজনশীল প্রশ্নটা আপনারা এইভাবে বলছে যে একটি ত্রিভুজের ভূমি 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, এই যে প্রথম ত্রিভুজটা, ঠিক আছে। একটি ত্রিভুজের আপাতত একটু বলো তো, এই যে এটা পর্যন্ত বলো, একটি ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি এর সমান 3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং দুই বাহুর সমষ্টি, সমষ্টি কত, এস সমান 6 সিএম। ত্রিভুজটি আঁকতে হবে নাকি। এখানে কয়েকটা অপশন বলছে, অপশন বলছে 1 নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন বলছে তথ্যগুলো চিত্রে প্রকাশ করো, চিত্রে প্রকাশ করো, ঠিক আছে। ক নম্বর অপশন কি বলছে, ক নম্বর অপশন বলছে চিত্রটি অঙ্কন করো নাকি, চিত্রটি অঙ্কন করো। গ নম্বরে কি বলছে, উক্ত ত্রিভুজের পরিসীমান নাকি, একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো, একটি বর্গের পরিসীমা, একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো, এটুকুই তো। আচ্ছা একটু দেখেন ক নম্বর অপশনটা, চিহ্ন বিবরণ আমি দিতেছি, ঠিক আছে। ক নম্বর হচ্ছে তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো, তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করলে এ সমান কত, এই যে এ ভূমি এ সমান কত, এ সমান 3 সেন্টিমিটার, তাহলে আপনি কি করবেন, স্কেল দিয়া একটা টান নেবেন 3 সিএম, কত 3 সিএম, ঠিক আছে। আচ্ছা এবং এস সমান কত, এই যে এস সমান কত 6 সিএম, 6 সিএম। আচ্ছা এরপরে একটা কোণ কি 45 ডিগ্রি, এই তো 45 ডিগ্রি কোণ আঁকবেন, এই যে 45 ডিগ্রি, হ্যাঁ এই একটা 45 ডিগ্রি কোণ, মনে করেন এক্স ইজ ইকুয়াল কি
45 ডিগ্রি। মানে এনে লিখতে পারেন এক্স কোণ ইজ ইকুয়াল 45 ডিগ্রি। শেষ, তত্ত্বগুলো হয়ে গেছে। ঠিক আছে, তত্ত্বগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমারে বলছে যে ক নাম্বার অপশন চিত্রটি অঙ্কন করো। ক নাম্বার অপশনের চিত্রটি অঙ্কন করার জন্য আপনারা তো এক খাতাতেই সমাধান করবেন, তখন আর এই তথ্যগুলো নতুন করে নেওয়ার দরকার নাই, এই তথ্যগুলো ব্যবহার করে চিত্রটা এঁকে নেবেন। তো এনে কি বলছে, ভূমি এরপরে সমষ্টি কোণ। ভূমি সমষ্টি কোণ যেহেতু দেওয়া আছে, আমার প্রথম চিত্রটা সম্পাদ্য 1, ঠিক আছে, জাস্ট এঁকে নিব। যে কোনো রেখে কি নেই, বি নেই, বি হতে ভূমি এর সমান করে, যে এর সমান করে সি অংশ কেটে নিই, এর সমান করে সি অংশ কেটে নিই। এবার বি বিন্দুতে কোণ রাখবো, যে এখানে বসে এটার সমান ব্যাসার্ধ নেওয়া, এই যে এখান থেকে এটার সমান ব্যাসার্ধ নিয়ে কেটে দিলাম, মনে করেন এফ রেখা। ঠিক আছে, এবার বি এফ হতে এস এর সমান করে, যে এস এর সমান করে, এস এর সমান করে, এই যে মনে করেন এস এর সমান করে সি অংশ কেটে নিই, সি অংশ কেটে নিই। এটা কিসের সমান, এস এর সমান। ঠিক আছে, এই যে বি এফ হতে এই যে এস এর সমান করে, যে এখানে বসে এটার এস এর সমান করে সি অংশ কেটে নিছি। এবার কি করি, এই যে সি, এটা তো সি দিছি, এটাও সি, এটা ডি দেই। এবার সিডি, এই যে সি আর ডি যোগ করি, সি আর ডি যোগ করি। ঠিক আছে, সি আর ডি যোগ করার পরে এই যে এখানে একটা কোণ হইছে না, এই কোণটা সমান করে এন একটা কোণ একটা দিব, এনে বসে এটা সমান নিব, এইখান থেকে শুরু করবো, এনটা লাগাবো না। যে এটার দূরত্ব থেকে এটার দূরত্ব সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এনে কেটে দিব, কেটে দিয়ে এটা এটা যোগ করে দিব, যা পরস্পর এম বিন্দুতে ছেদ করে। তাহলে এম সি বি বা বি সি এম উদ্দিষ্ট ত্রিভুজ। যে বি সি এম উদ্দিষ্ট ত্রিভুজ। বিবরণটা অবশ্যই আপনারা প্রথম থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, বিবরণটা আমি প্রথমে যে বিবরণ দিয়ে দিচ্ছি, বিবরণটা দেখে নেবেন। এখন আমরা গ নাম্বার অপশনে কি বলছি, গ নাম্বার অপশনে বলছে একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। লিখবেন দেওয়া আছে s ইজ ইকুয়াল কত 6 cm, 6 সেন্টিমিটার। তাহলে বর্গের পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা সীমা, হ্যাঁ, সমান এই যে 6 সেন্টিমিটার, 2s না, 2s সমান সমান 2 ইন্টু s এর মান 6 সমান সমান 12 cm, 12 সেন্টিমিটার। একটা বর্গের পরিসীমা কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এখন বর্গটি আঁকতে হবে। আমরা জানি বর্গের 4 বাহুর সমষ্টি কি সমান, তাহলে বর্গের পরিসীমা মানে কি 4 বাহুর সমষ্টি। তার মানে এই পরিসীমা 12 যদি আমি 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে একটা বাহু পেয়ে যাব বর্গের। কারণ একটা বর্গের, যেহেতু একটা বর্গের বাহুর সংখ্যা 4টা, ঠিক আছে, তাহলে পরিসীমা 12, 4 দিয়ে 12 ভাগ করলে কি পেয়ে যাব, একটা বাহু পেয়ে যাব। আমি আজকে একটা নতুন টেকনিক শিখাবো, একটা রেখা কেমনে ভাগ করে। আমি ফার্স্টে এই যে 12 সেন্টিমিটার একটা রেখা নিলাম, এভাবে 12 সেন্টিমিটার একটা রেখা আপনারা নেবেন। নেওয়ার পরে এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা কোণ আঁকবেন, এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা কোণ আঁকবেন, যে কোনো ব্যাসার্ধ নিয়ে আঁকার পরে এই কোণের সমান করে এই নিয়ে একটা কোণ আঁকবেন। এই যে এই লম্ব দূরত্বটা ঠিক রাখবেন, ঠিক আছে, একটা বৃত্তাচাপ দিবেন। দেওয়ার পরে এই যে এই উচ্চতাটা এখানে বসে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এভাবে কাটতে দিবেন। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, এনে যে কোনো একটা কোণ নেব, এই কোণের সমান করে এখানে কোণ রাখবো, অথবা এনে যে কোনো একটা কোণ নেব, এই কোণের সমান করে এনে কোণ রাখবো। আঁকার পরে এখন আমি উপরের রেখাটাতে আমার কয়টা ভাগে ভাগ করবো, এই রেখাটা বর্গের পরিসীমা তো 12 সেন্টিমিটার, কয়টা ভাগে ভাগ করতে হবে, 4টা ভাগে। উপরের রেখাটাতে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এনে বসে কম্পাসটা নিয়ে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এনে বসে সেম ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ, এনে বসে সেম ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ, 3টা রেখা টানবে। এবার একই কাজ, একই ব্যাসার্ধ নিয়ে, কম্পাসটা ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না, এনে বসাইয়া এই যে এটার সমান ব্যাসার্ধ নিয়ে এনে একটা বৃত্তচাপ, এখান থেকে এটার আরেকটা বৃত্তচাপ, এখান থেকে এটার আরেকটা বৃত্তচাপ। এখন আমি এই রেখাটা এই রেখাটা এই রেখাটা এই রেখাটা এই রেখাটা এই রেখাটা যোগ করে দিই, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, 1 2 3 4, রেখাটা সমান 4 ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মনে করেন আমার, এটা হলো বর্গের এ বাহুর দৈর্ঘ্য, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তার মানে এ সমান কত, এটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে, 3, এটাও 3, এটাও 3, এটাও 3, 3 4 কত 12। এখন আমি একটা কাজ করব, এই যে কোনো একটা বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করব।
বর্গক্ষেত্র তো আমরা অঙ্কন করতে পারি, আমি এনে দেখাইতেছি বর্গক্ষেত্রটা কেমনে অঙ্কন করবো। যে কোনো একটা রেখা কি নিব, বি নিব। বি হতে এই যে বাহু এর সমান ব্যাসার্ধ নেয়া, এর সমান ব্যাসার্ধ নেয়া সি অংশ কেটে নিব। এবার বি বিন্দুতে একটা লম্ব রেখা টানবো। কেমনে লম্ব রেখা টানবো আমি একটু দেখাই। এই যদি একটা রেখা হয়, এটা একটা লম্ব রেখা টানবেন, তাহলে এই বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিবেন। এরপর এখান থেকে এটার দূরত্ব সমান নিয়া, এটার সমান ব্যাসার্ধ নিয়া এখানে একটা বৃত্তচাপ, এখানে বসাইয়া এখানে আরেকটা বৃত্তচাপ, ঠিক আছে। এরপর একই ব্যাসার্ধ নিয়ে এনে বসে এনে একটা বৃত্তচাপ, এনে বসে এনে একটা বৃত্তচাপ, এটা যদি যোগ করে দেন তাহলে কি হয়ে যাবে, একটা লম্ব রেখা হয়ে যাবে, 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। সেম কাজটা আমরা এনে করবো, একটা লম্ব রেখা টানবো, ঠিক আছে। এটা থেকে এটা দূরত্ব ব্যাসার্ধ নিয়ে এনে একটা বৃত্তচাপ, এখান থেকে এনে একটা বৃত্তচাপ, এখান থেকে এনে একটা বৃত্তচাপ, এনে একটা বৃত্তচাপ, এটা যোগ করে দেবো। এই রেখাটা একটু বড় করবো, মনে করেন এফ রেখা, ঠিক আছে। একটু আড়াআড়ি হয়ে গেছে না, একটু আড়াআড়ি হয়ে গেছে। এখন ঠিক আছে না, এটা করেন এফ রেখা, ঠিক আছে। এটা যদি এ বাহু হয়, এখানে বসাইয়া এটার সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এই বাহুটার সমান ব্যাসার্ধ নিয়ে এনে একটা বৃত্তচাপ দিলাম, ঠিক আছে। আবার এই সমান ব্যাসার্ধ নিয়ে এনে বসে এনে একটা বৃত্তচাপ দিলাম। আবার এখান থেকে এই সেম দূরত্ব বা এই সেম দূরত্ব নিয়ে এখান থেকে এন একটা বৃত্তচাপ দিলাম, যা পরস্পর মনে করেন এ বিন্দুতে ছেদ করে। আর এই রেখাটা মনে করেন বি বিন্দুতে ছেদ করে। এবার কি এটা তো বিদিছি, তাহলে এটা কি দিব, ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এবার এই এ ডি আর এই এস সি যোগ করে দেই, তাহলে এ সি বি ডি বা এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তাহলে এই যে এ বি সি ডি উদ্দিষ্ট কি বর্গ, ঠিক আছে, উদ্দিষ্ট বর্গ। ক্লিয়ার। আমরা কি করলাম আজকে, বর্গক্ষেত্র আঁকে নিলাম। তাহলে আমাদের এই টোটাল অধ্যায়টা কিন্তু শেষ হয়ে গেল। আশা করি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন। এরপর এখানে আছে আপনাদের 7.1 কিছু অঙ্ক আছে। হ্যাঁ, 7.1 কিছু অঙ্ক আছে, যেমন এনে বলছে যে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 3 এত সেন্টিমিটার, এটিতে ত্রিভুজ আঁকতে হবে। তিনটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য অন্তর্ভুক্ত কোণ। তাহলে এটি তো আমরা আঁকছি, তিনটি বাহু, দুইটি বাহু এবং কোণ দিয়ে ত্রিভুজ আঁকছি, এবং দুটি কোণ দেওয়া আছে, এদের সংলগ্ন একটা বাহু দেওয়া আছে, দুইটা কোণ একটা বাহু দেওয়া, কিন্তু প্রথমে আমরা ত্রিভুজটা আঁকে নিছি। এরপরে দুটি কোণ, তিনটে কোণ দেওয়া আছে, এবং বিপরীতে একটা বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত সেন্টিমিটার, এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এরপরে আপনাদের এখানে কয়েকটা প্রশ্ন বলছে, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ঠিক আছে। সো একদম বিষয় ক্লিয়ার। যেমন দেখেন, আমরা একটু দেখাই, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহুর সমষ্টি, ত্রিভুজটাকে আপনি আঁকবেন। এই ত্রিভুজের অতিভুজ এবং অপর দুই বাহুর কি দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটির জন্য ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, এটির জন্য আমরা আরেকদিন আরেকটা ক্লাস শেষ করে দেবো না, ঠিক আছে। পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ভূমি সংলগ্ন একটি স্থূল কোণ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, জাস্ট